সে আমায় খুব কষ্ট দিয়েছে, খুব দুঃখ দিয়েছে, খুব আঘাত দিয়েছে। আমার সাথে সে বেইমানি করেছে। আমি যে কারো কাছে আমার মনের কথা আজ বলতে পারি না। মাথা তুলে আমি কাউকে কিছু বলতেও পারি না। আমার যে দোষ, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি আমার জীবনে। আমার কারণে আজকে আমার পরিবারকে কথা শুনতে হয়। এটার কি কোনো উপায় আছে? হয়তো আমার স্বামী, আমার সন্তানরা আমায় কোনো দিনই ক্ষমা করবে না। হ্যালো ফ্রেন্ডস, তো এই ঘটনাটা আমার একটা ফ্রেন্ড তা বলেছিল যে তার এক মামির সাথে ঘটে গেছে। তো এই ঘটনাটা এমন যে আপনারা প্রথম যেটা শুনলেন সেটাই, তার মামি এই দুঃখগুলো আমার ফ্রেন্ডের কাছে করছে। তো ঘটনাটা হচ্ছে এরকম যে তার মামি দেখতে খুবই সুন্দরী। তার মামি খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। মামা একটু ভারী বয়স মামির চেয়েও। তো বিয়েটা হয় অ্যারেঞ্জ ম্যারেজ, এবং বিয়ের প্রথমে সব কিছু খুব ভালোভাবে যায়। তাদের সুন্দর দুটো ফুটফুটে সন্তান হয়, একটা ছেলে আর একটা মেয়ে। কিন্তু তারপরে আস্তে আস্তে মামা বিদেশে চলে যায়। মামা ওখানে কাজ পায় এবং বিদেশে চলে যায়। মামি এখানে একা রয়ে যায়। এবার মামি এতটাই সুন্দর ছিলেন যে যে দেখতেন ওনার দিকে সেই তাকিয়ে থাকতেন। মামি তখন যখন মেয়েটা একটু বড় হয়, ছেলেটা একটু বড় হয়, তাদেরকে স্কুল নিয়ে যেতেন আর নিয়ে আসতেন। ঠিক ওইভাবেই রাস্তায় যাওয়ার সময় আর আসার সময় একটা ছেলে মামির পেছনে অনেক দিন ধরে ঘোরে আর মামিকে ফলো করে। মামিকে ফলো করার কারণে মামি সেটা নোটিস করে এবং মামিও কিছু বলে না, কারণ ছেলেটাকেও মামির আস্তে আস্তে ভালো লেগে যায়। ভালো লাগা কখন যে ভালোবাসায় পরিবর্তন হয় মামি নিজেও বুঝতে পারে না। মামির বাড়িতে কিন্তু শ্বশুর শাশুড়ি আছে, কিন্তু তারা কোনো সময় সন্দেহ করে না বৌমাকে, যেহেতু বৌমা তাদের সেবা যত্নে কোনো ত্রুটি রাখে না। মামি সবাইকে খুব স্নেহ আর ভালোবাসা দিত বাড়িতে, তাই কেউ মামিকে কোনো সময় ওইভাবে সন্দেহ করতো না। মামি এইখানে দুর্বল হয়ে পড়েছে এবং ছেলেটার সঙ্গে ধীরে ধীরে মামির গভীরতা বাড়তে থাকে, আর মামি তার সমস্ত কিছু তাকে অর্পণ করে দেয়। এরপরে আস্তে আস্তে মামি বুঝতে পারে যে ছেলেটার সঙ্গে হয়তো এর পরের জীবনটা সে কাটালে খুব সুখী হবে। মামি তাই ডিসিশন নেয় এবং এটা ভেবেই সে ছেলেটার কাছে বলে যে আমি তোমার সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই। ছেলেটা বলে আমিও তোমার সাথেই বাকি জীবনটা কাটাতে চাই, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তুমি এক কাজ করো না, তোমার সংসার, তোমার ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে তুমি আমার সাথে চলো। আমরা দুইজন এক জায়গায় সংসার করব, এক জায়গায় ভালোবেসে দুজন দুইজনকে আগলে রাখবো। আমি ছোটো মোটো কিছু কাজ করে নেব, তুমিও কিছু কাজ করে নিও, দেখবে আমাদের সুখের সংসার হবে। মামির চোখের সামনে সেই ধোঁয়ার স্বপ্ন, যেই ধোঁয়াটা মুহূর্তের মধ্যে কখন যে বিষ হয়ে যায় মামি নিজেও বুঝতে পারে না। মামি এত বড় ডিসিশনটা নিয়ে নেয়, মামাকে ফোন করে বলে যে আমি তোমার সঙ্গে এরপরে আর জীবন কাটাতে চাই না। মামা বিদেশে থাকায় পুরো ভেঙে পড়ে, কিন্তু মামা আসতে পারে না, যেহেতু মামার ভিসাটা এবং পাসপোর্টটা আইনতভাবে যতদিন না কমপ্লিট হচ্ছে মামা এখানে আসতে পারবে না। মামা ভীষণ দুবিধায় পড়ে যায়, কিন্তু এর মধ্যে দিয়ে মামি তার দুই সন্তানকে ফেলে রেখে তার শ্বশুর শাশুড়ির কাছে মামি পা দেয় ওই ধুয়োর রাজ্যে, যেখানে স্বপ্ন নয় শুধু ধুয়োই ছিল, যেটা ছিল ভয়ঙ্কর কিছু, যেটা মামি কোনোদিনও স্বপ্নেও কল্পনা করেনি। মামি চলে যায়, গিয়ে দূরে কোথাও তারা সংসার বাঁধে, এবং সেই সংসারের যে খাঁচাটা হয় না, সেটা মামির জন্য হয়ে ওঠে এক ভয়ঙ্কর বিচ্ছিরি স্বপ্ন। কয়েকদিন যেতে না যেতেই মামি দেখে সেই ছেলেটা মামিকে কোথাও নিয়ে যাচ্ছে, বলছে চলো তোমায় আমার একটা দূরের আত্মীয়র বাড়িতে নিয়ে যাচ্ছি। এই বলে মামিকে নিয়ে গিয়ে একটা মেয়ে ছেলের সাথে পরিচয় করায়। কিছুক্ষণ পরে মামি কখন জ্ঞান হারায় মামির নিজেও মনে থাকে না। মামি যখন জ্ঞান ফেরে তখন মামি নিজেকে নিজে চারটা দেওয়ালের পেছনে উদ্ধার করে। মামি নিজে উঠে বসার পরে মামি দেখে সেই ছেলেটা মামিকে
একটা এমন নোংরা জায়গায় ছেড়ে দিয়ে গেছে যেটা মানে আমি ভাষায় বলতে পারছি না। সেইখানে ছেড়ে দিয়েছে যেইখানের মধ্যে সব মেয়েদেরকে অত্যাচার করা হয়। এইবার মামি বুঝতে পারে যে সেই ছেলেটা তাকে কতটা বড় আঘাত দিয়েছে, কিছু করার থাকে না। আর এই দিকে মামা ফিরে আসে, কয়েক বছর পর মামা ফিরে আসে বাড়িতে, এবং মামা বিয়ে করে না, কারণ মামা ভীষণ পরিমাণে মামিকে ভালোবাসতেন। মামা অপেক্ষায় থাকে যে কোনো একদিন হয়তো তার মা তার ভুল বুঝে সে ফিরে আসবে, কিন্তু কেউ মামির বাবার বাড়ির থেকেও কেউ খোঁজ নেয় না, যেহেতু মামি এতটা বড় একটা ভুল করে ফেলে। ছেলে মেয়েরা বড় হতে থাকে, বেশ ভালো বড় হয়। একদিন প্রায় 5 বছর পরে হঠাৎ করে পাশের বাড়িতে, তখনকার সময় পাশের বাড়িতেই শুধু ল্যান্ডলাইন ছিল, আশেপাশে কারো কাছেই মোবাইল ছিল না। ল্যান্ডলাইনে একটা ফোন বাজে, সে তোলে, বাড়ির মহিলা তোলে, কে বলছেন? আমি কে? আমি অমুক বাড়ির বউ, অমুকের বউ, অমুকের মা। সেই মহিলা মনে হচ্ছে যেন গাছ থেকে পড়লো, কারণ তারাও ওনাকে মামি বলেই সম্মান করতেন। তখন উনি বললেন, মামি তুমি কেমন আছো? তুমি কোথায় আছো? কি করছো? কেন চলে গেলে? সেই যে কত প্রশ্নের ছায়া, কত প্রশ্নের ঝড় সেই মহিলার মাথায় বয়ে চলেছে। তখন মামি বললে যে, দেখো আমি তোমায় উত্তর দিতে পারছি না গো, তুমি একটা কাজ করবে, তুমি বলবে আমার স্বামীকে যে আমি অমুক জায়গায় আটকে আছি, আমি যার সাথে এসেছি সে যে আমায় ছেড়ে দিয়ে চলে গেছে, তুমি প্লিজ দয়া করে আমার স্বামীকে বলো আমায় যেন এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আমার যে শরীরে আর জোর নেই, আমার অনেক রোগ হয়ে গেছে, বলো না। তা আমি যদি একটু শেষ মুহূর্তে আমার সন্তানদের সঙ্গে থেকে আমার স্বামীর পায়ের নিচে সময়টা কাটিয়ে ক্ষমা চেয়ে নিতে পারি। দেখো আমি যদি এইখানে মরে যাই, আমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, সেই পাপের শাস্তি আমি এখনও পাচ্ছি। এটা শুনে সেই মহিলার আর বুঝতে বাকি রইল না যে মামিকে কোথায় ফেলে দিয়ে এসছে। এরপরে সেই মহিলা দৌড়ে দৌড়ে যায় ওদের বাড়ি এবং তার স্বামীকে খবর দেয়, তার শ্বশুর শাশুড়িকে খবর দেয়। যেহেতু শ্বশুর ওই সময় মারা গেছিলেন, শাশুড়ি মাকে খবর দেন, দুটো সন্তানকে খবর দেন। স্বামী তো পুরো দুবিধায় পড়ে গেল, কি করবে? আনলে তো পরিবেশে নানান রকম কথা বলবে, কি না ফেলে রেখে দেবে, ফেলে রেখে দিলে তো তার সন্তানের মায়েরা এমনি মরে যাবে। খুবই দুবিধায় থেকে থেকে লাস্টে মামার মা বললেন, দেখ বাছা, যা হয়েছে হয়েছে, আমাদের বৌমার ভুল আছে মানলাম, সে তার শাস্তি পেয়েছে, তাই বলে তোর সন্তানদের মায়েদেরকে তো তুই এরম করে ফেলে রেখে দিতে পারিস না, যা তোর স্ত্রীকে তুই নিয়ে আয়, সসম্মানে আমি বাড়িতে তুলব। সে যে যতদিন বলবে বলুক না, আজকে বলবে, কালকে বলবে, 10 দিন বলবে, একটা সময় সবাই মুখ বন্ধ করে ফেলবে। এই শুনে মামা অনেকটা সাহস পেলেন এবং ছুটে চলে গেলেন মামিকে আনতে। মামিকে আনার পর মামি সবার পায়ে ক্ষমা চেয়ে নিলেন এবং বললেন যে জীবনে আর কোনোদিনও উনি এই ভুল করবেন না। এরপরে কেস করে ছেলেটার কোনো খোঁজ পাওয়া যায় না। এরপরে জানা যায় যে ছেলেটা আরও অনেক মেয়েদেরকে এরম করে ফাঁসিয়েছে। তো এরপরে শোনা যায় যে মামি এখন খুবই ভালো আছেন, ওনার মেয়েকে বিয়ে দিয়েছেন, ভালো আছেন এবং সবাই ওনাকে এখন সম্মান করেন, কেউ আগের কথা তোলে না। দেখো, এই থেকে শোনা যায় যে বোঝা যায় যে সবাইকে অন্ধবিশ্বাস করতে নেই। সব ছেলেরাই যে খারাপ আমি তা বলছি না, সব ছেলেরাই যে ভালো সেটাও তুমি গ্যারান্টি দিতে পারবে না। তো আপনাদের কেমন লাগলো এই ঘটনাটা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন। আর বলে রাখি, আমি যে ঘটনাগুলোই বলি সবই সত্য ঘটনা, এখানে কোনো বানানো ঘটনা নয়। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আমাকে ঘটনা পাঠাতে গেলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের লাভ স্টোরি জানান, আশেপাশের স্টোরি জানান, যাতে আমরা সবাইকে শুনিয়ে একটু অ্যাওয়ারনেস দিতে পারি। থ্যাংক ইউ।